আমাদের সবার না অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে। আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে, ফর্ম পূরণ করেন, আপনাকে দিয়ে দেবো। এমন অ্যাটিটিউড নাই? এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শন। ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা, ইলেক্টেড বান্দা, যদি জাহান্নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো, তারপর বেরো চলে আসবো। হ্যাঁ, এই কথা সূরা বাকারায় আছে, পরে দেখেন। তো দেখুন প্রিয় ভাইয়েরা, কলব পরিষ্কারটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখন মানুষ বলতে পারে সুফিজমের আলোচনা করছে। হ্যাঁ, সুফিজমের আলোচনা করছি কিনা তা জানি না, তবে আমি আল্লাহর ইহসান নিয়ে কথা বলছি। কি নিয়ে কথা বলছি? হাদিসে জিবরিলের মধ্যে 4টা প্রশ্ন করা হয়েছে। কটা প্রশ্ন? 4টা। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলুন। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? ইহসান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক